সম্মানিত দর্শক, ভুলে যাবেন না, এই বর্তমান চলতি মাস হলো আরবি মাসের প্রথম মাস, মুহররম মাস। ভুলে গেলে চলবে না, এই মাস আল্লাহর কাছে সবচেয়ে দামি এবং সম্মানিত মাসের ভিতর অন্যতম একটি মাস। এই মুহররম মাস আল্লাহর কাছে মনোনীত একটি মাস। আরবি 12টি মাসের ভিতরে অন্যতম 4টি মাস সবচেয়ে বেশি সম্মানিত, দামি, ইজ্জতপূর্ণ মাস। সেটা হলো জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটি হলো রজব। এই 4টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক অনেক বেশি সম্মানিত, অনেক মহিমান্বিত। এই মাসের গুরুত্ব সম্পর্কে আপনাদের যাদের ধারণা নেই, আমি তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, আমি তাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে এই মাসের গুরুত্ব আল্লাহ রব্বুল আলামিনের কাছে কত বেশি। আমরা বাংলা মাস পালন করার জন্য পাগল হয়ে যাই, ব্যতিব্যস্ত হয়ে যাই। তারপরে ইংরেজি মাস পালন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। কিন্তু এই যে মুহররম মাস, এই মাসে আমাদের যে কিসের মাধ্যমে, কোন ইবাদতের মাধ্যমে আমাদেরকে এই মাসকে পালন করতে হবে, কোন ইবাদতের মাধ্যমে এই মাসকে সাদর জানাতে হবে, সম্ভাষণ জানাতে হবে, এগুলো আমরা জানি না। একজন মুসলমান হিসেবে আমাদের এগুলো জানা অতীব জরুরি। একজন মুসলিম হিসেবে আমাদের সকলের জানা উচিত এই মুহররম মাসে আমাদের কি পালনীয়, কি বর্জনীয়, সেগুলো আমাদের জানা উচিত। নতুবা কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনি কি জবাব দিবেন? এই মুহররম মাস আপনার সামনে আসলো, এই মুহররম মাস আপনি পেলেন, পাওয়ার পরেও এই মুহররম মাসের জন্য আপনি কিছু করলেন না। এই মুহররম মাস পেয়েও এই মাসে যা করা দরকার সেগুলো আপনি করলেন না। কি জবাব আল্লাহর কাছে আপনি দিবেন? সম্মানিত বন্ধুগণ, সেজন্যে আমি সকলকে বলছি, এই মুহররম মাসে আপনারা যে আমলগুলো করবেন সেই আমলগুলো নিয়ে আজকে কথা বলবো। সেই আমলগুলোই আপনাদের মাঝে আজকে জানিয়ে দিব কোন কোন আমল আপনারা করবেন। মুহররম মাসে কি কি নফল কাজ করবেন, মুহররম মাসে কি কি ভালো ভালো আমল করবেন, ভালো ভালো কাজ করবেন, সেগুলো আমরা জানবো আজকে। আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তো সম্মানিত বন্ধুগণ, সেজন্যে আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখবেন এবং আমি আপনাদেরকে আজকে কথা দিচ্ছি যে সবগুলো আমি জানিয়ে দেব। এই মাসে আপনারা কি কি নফল ইবাদত করবেন, কি কি কাজ করবেন, কি কাজ করবেন না, সবগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিব। এই মাসের ভিতরে আপনি যেই কাজগুলো করবেন সেটা হলো, 1 নম্বরে আপনাকে গুনাহ থেকে ফিরে থাকতে হবে। সকল ধরনের গুনাহ বর্জন করতে হবে। ছোট এবং বড় সমস্ত গুনাহ বর্জন করে আপনাকে চলতে হবে। কারণ এটা হলো বছরের প্রথম মাস। এই মাসে যদি আপনি গুনাহ বর্জন করে চলেন, সারা বছর আপনি ভালো থাকবেন, সারা বছর আপনি গুনাহ থেকে মুক্ত থাকতে পারবেন এবং সারা বছর আপনি আপনার পরিবারদেরকে নিয়ে, পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনি ভালো থাকতে পারবেন, গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। সেজন্য আমি বলবো, 1 নাম্বার যেই কাজটা আমাদের সকলের করতে হবে সেটা হলো, 1 নম্বরে আমাদেরকে সকল ধরনের ছোট বড়, সগীরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এই কাজটা যদি আমরা করি তাহলে আমি বিশ্বাস করি যে অবশ্যই আমাদের সারা বছর ভালো যাবে। কারণ হলো, এই আরবি মাসের পহেলা মাস মুহররম মাস, এই মাসে যদি আমরা গুনাহ থেকে বিরত থাকতে পারি, আমাদের পুরো বছর ভালো যাবে। আমরা পুরো বছরটাই গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। সেজন্যে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, অবশ্যই 1 নম্বরে আপনারা গুনাহ থেকে ফিরে থাকবেন। 2 নম্বরে আপনারা নফল নামাজ পড়বেন। নফল নামাজ এত বেশি দামি, গুরুত্বপূর্ণ। নফল নামাজ যদি আপনি পড়েন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগির হিসাব যখন নেবেন, তখন যদি আপনার ফরজের যদি কোনো আমলে ঘাটতি হয়ে যায়, যদি নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররম মাসের নফল নামাজগুলো আপনার নেকের পাল্লায় দিয়ে আপনার নেকের পাল্লাটাকে ভারী করে দিবেন। সুবহানাল্লাহ।
অথচ আপনি তো হেলায় দুলায় এই মহররম মাসকে কাটিয়ে দিচ্ছেন। কিন্তু এই মহররম মাসে আপনি নফল নামাজ পড়বেন, এই মহররম মাসে আপনি নফল জিকির করবেন। এই মহররম মাসে যত নফল আছে, যত বেশি ইবাদত করা যায়, তত বেশি ইবাদত করা আপনার জন্য কল্যাণকর। মা ও চাচিদেরকে বলছি, মা ও বোনদেরকে বলছি, আপনারা এই মহররম মাসে বেশি বেশি করে নফল নামাজ পড়ার চেষ্টা করবেন। এই মহররম মাসে অধিক পরিমাণে নফল ইবাদত করার চেষ্টা করবেন। 1 নম্বরে গুনাহ থেকে বর্জন থাকতে হবে, সকল ছোট বড় গুনাহ থেকে আপনাদেরকে বর্জন করে চলতে হবে। 2 নম্বরে নফল নামাজ পড়তে হবে। 3 নম্বরে বেশি বেশি করে নফল দান সাদাকা করতে হবে। দান সাদাকা তারুদ্দুল বালা, দান সদকা মানুষের বালা মুসিবত থেকে হেফাজত রাখে। আপনি এই নতুন বছরকে পেয়ে যদি আল্লাহর রাস্তায় বেশি করে দান সদকা করেন, তাহলে সমস্ত বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে আপনি হেফাজত থাকবেন। এই গ্যারান্টি আমি না, আল্লাহর কোরআন দিচ্ছে, এই গ্যারান্টি রসুলুল্লাহর হাদিস দিচ্ছে, এই গ্যারান্টি স্বয়ং আল্লাহ নিজে দিচ্ছেন, এই গ্যারান্টি রসুলুল্লাহ স্বয়ং নিজে দিচ্ছেন। সুবহানাল্লাহ। সেজন্যে ইন্না সাদাকা তারুদ্দুল বালা, নিশ্চয়ই দান সাদাকা কি করে? মানুষকে বালা মুসিবত থেকে হেফাজত রাখে। এই দান সাদাকা মানুষের সমস্ত ধরনের বিপদ থেকে হেফাজত রাখে। সেজন্যে অবশ্যই এই মাহে, এই যে মাহে মুহররম, এই মাহে মুহররমে আপনারা অবশ্যই বেশি বেশি করে দান সাদাকা করবেন। তারপরে নফল রোজা রাখার চেষ্টা করবেন। নফল রোজা রাখার আপনার চেষ্টা করবেন। নফল রোজাও বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত রাখে। এই নফল রোজা বিশেষ করে মহররম মাসের ব্যাপারে বলা হয়েছে, মহররম মাসে যদি আপনি একটা রোজা রাখেন, পিছনের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেজন্য এই মহররম মাসে আপনারা রোজা রাখার চেষ্টা করবেন। বিশেষ করে 13, 14, 15, প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ, আরবি মাসের 13, 14, 15 তারিখ যদি আপনারা এই নফল রোজা রাখতে পারেন, আশা করা যায় যে এই নফল রোজাই আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সেজন্যে আমি বলবো যে আপনারা অবশ্যই এই মহররম মাসে নফল রোজা রাখবেন, নফল ইবাদত করবেন, জিকির আজকার করবেন, তসবিহ তাহলিল পড়বেন। এগুলো আপনার নেকের পাল্লাকে ভারী করে দিবে, বদের পাল্লাকে হালকা করে দিবে। সেজন্যে কিয়ামতের ময়দানে যদি আপনি বাঁচতে চান, যদি আল্লাহর আদালতের সামনে থেকে যদি আপনি মুক্তি পেতে চান, আল্লাহ রব্বুল আলামিনের সেই হাসরের ময়দান থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই বেশি বেশি করে নফল ইবাদত করতে হবে, নামাজ রোজা আদায় করতে হবে, দান সাদাকা করতে হবে, জিকির আজকার করতে হবে, আর বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান সাদাকা করতে হবে, নফল রোজা রাখতে হবে। এগুলোর মাধ্যমেই আপনি কিয়ামতের ময়দানে মুক্তি পেয়ে যাবেন। সেজন্যে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যেই কথাগুলো আপনাদেরকে বলছি, এগুলো অবশ্যই কোরআন হাদিস থেকে রিসার্চ করা, কোরআন হাদিস থেকে, তারপরে আলোচনাগুলো কোরআন হাদিস থেকে আমি রেফারেন্সের মাধ্যমে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। কারণ এগুলো সব কোরআন এবং সুন্নাহর ভিতরে রয়েছে। বেশি বেশি করে নফল ইবাদতের ব্যাপারে রাসূলুল্লাহ স্পষ্ট হাদিস রয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের ময়দানে কোনো বান্দার যদি নেকের পাল্লা হালকা হয়ে যায়, তার আমল নামায় দেখা হবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, দেখো তার আমল নামায় কোনো নফল ইবাদত আছে কিনা। ওই নফল ইবাদতগুলো তার নেকের পাল্লায় উঠাইয়া দাও, নেকের পাল্লায় তুলে দেওয়ার সাথে সাথে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে করে এই নেক আমলগুলো কিয়ামতের ময়দানে কাজে লাগবে। সেজন্যে আসুন আমরা যেন আল্লাহর প্রিয় মাকবুল বান্দা হয়ে ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।